বেঁচে গো, তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো, তোমার সবই রইবে পরে, যাওয়ার সময়। আরে এটা উঠাই দেন না কেন? তোমার সবই রইবে পরে। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো, মাগো অন্ধকার কবরে, সবার যাইতে হবে। বলেন, মাগো অন্ধকার কবরে, সবার যাইতে হবে। নামাজি পড়া, কোরআন ধরা, বলে তোমাদের ফুলের বিছানা পাবে গো, মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? নামাজ পড়লে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন কে? কোরআন তেলাওয়াত করলে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন কে? পর্দা করলে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন কে? বলেন, এটা কি আমার কথা? স্বামীর খেদমত করলে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন কে? আরে কথা বলা যাবে না, চুপ থাকেন, কথা বলবেন না। পর্দা করলে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন। স্বামীর খেদমত করলে কবরে ফুলের বিছানা করে দিবেন। মা বাবার খেদমত করলে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন। শ্বশুর শাশুড়ির খেদমত করলে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন। কে দিবেন? একটু খেয়াল করেন, কান লাগান। যেই কথা আমি বলতেছিলাম, সোনারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও জিবরাইল, আমি তো পড়তে পারি না। দেখছেন অবস্থা? আওয়াজ যাওয়া লাগে না? ঠিক আছে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, মনে ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণী ভরিয়া ডাকে রে বান্দা, গোনা পাইবা মাপ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকেরি প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন আলে যিনি, সামরাবিয়া বসরি নাম যার শোনে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জিকির করে আল্লাহর ওলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা। আমাদের মনের রাজাকে? খাদ্যের রাজা, পানির রাজা, জমিনের রাজা, তামাম পৃথিবীর রাজা, আমাদের রাজা, কোরআনের রাজা। বলেন, ক্ষুধা লাগলে পানি দেয় কে? ক্ষুধা লাগলে খাবার দেয়, পিপাসা লাগলে পানি দেয়, রোগ হইলে চিকিৎসা দেয়, অভাব দূর করেন, মনের আশা পূরণ করেন। এটা কার? আল্লাহর দেওয়া হুকুমগুলো মানার দরকার আছে কিনা? নবীজি বলতেছেন, জিবরাইল আমি তো কোরআন পড়তে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও জিবরাইল ওয়াবতাগু
ইলাল ওয়াসিলা, আমার বন্ধুর বুকের সঙ্গে তোমার বুকটা লাগাইয়া আলিঙ্গন করে দাও। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সঙ্গে জিবরাইল বুকখানা লাগাইয়া দিলেন। আল্লাহর নবী বলে ফেললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এ মানুষ, বলো তো ইনসান মানে কি? কথা বলেন, ইনসান মানে কি? ইনসান মানে মানুষ। আমি গত পরশু মাহফিল করে আসলাম, ঢাকা নবাবগঞ্জে মাহফিল করে আসলাম। 5 জন হিন্দু মহিলা আমার স্টেজের পাশে বসা ছিল। এই হিন্দু মহিলারা এই কথাগুলো শুনছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আমার মোবাইলের মধ্যে আমি ভিডিও করে আনছি, একটু খেয়াল করে শুনুন গো মা। ইনসান মানে কি? আপনাদের সবাইকে বলতে হবে ইনসান মানে, ইনসান মানে। ওখানে আমি প্রশ্ন করলাম, হে হিন্দু বোনেরা, হিন্দু বোনেরা তোমরা যারা আছো বলো তো ইনসান মানে কি? ওরা বলল ইনসান মানে মানুষ। ওখানে তো আল্লাহ হিন্দু বলে পরিচয় দেয় নাই, ওখানে তো আল্লাহ তোমাকে খ্রিস্টান বলে পরিচয় দেয় নাই, ওখানে তো আল্লাহ তোমাকে কোন জাতি বলে পরিচয় দেয় নাই। তুমিও হিন্দু, আমিও মুসলমান, আর একজন খ্রিস্টান, আর একজন বলবে আমরাও তো মানুষ। তবে মানুষ নামের কলঙ্ক এই মুসলমান যদি আল্লাহর কোরআন না মানে। কথা বলেন ঠিক কিনা? ওখানে আমি বললাম, ও হিন্দু বোনেরা তোমরাও তো বলো আমি মানুষ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে সর্বপ্রথম দুনিয়াতে পাঠাইলেন, মাটি দিয়া বানাইলেন, তার নাম হলো আল্লাহ। তাও কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ বলবেন না? কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই। এটা হচ্ছেন জালিকাল কিতাব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবটা পেয়ে গেলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, বন্ধুরে কষ্ট পাচ্ছেন? না বন্ধুরে, আপনার উপরে আমি কোরআনটা অবতীর্ণ করলাম, নাজিল করলাম। কোরআন নাজিল করেছেন আল্লাহ, আর গ্রহণ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার আল্লাহ আমার বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করেছেন। তার কারণ আমার নবী দুনিয়ার কোনো সাধারণ মন্ত্রী নয়, দুনিয়ার কোনো সাধারণ এমপি নয়, দুনিয়ার কোনো সাধারণ চেয়ারম্যান নয়। আমার নবী হলো দুজাহানের বাদশা। এই জন্য পবিত্র কোরআন মাজিদ আমার নবীর উপরে নাজিল হয়েছে। ঠিক কি না? কালেমার মধ্যে নবীর নাম আছে। কথা বলেন? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, একটা হিন্দু একটা কালেমা পড়তে পারে, তাই বলে কি বলেন হিন্দু মুসলমান হিন্দু কি যাবে জান্নাতে? হিন্দু কি জান্নাতে যাবে? কালেমা পড়লেই কি জান্নাতে যাওয়া যাবে? যাবে? একটু খেয়াল করে শুনুন। আমি রাত 2টা পর্যন্ত বসে কোরআন তেলাওয়াত করতেছিলাম। কোরআন তেলাওয়াত করার কত মজা, কত মধু। এই মধুর বাড়িটা যার অন্তরে আছে সেই জানে কত বড় মধু। খাবারের চাইতে, ঘুমের চাইতে সব চাইতে বেশি মজা হলো আল্লাহর কোরআন তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে তার কাছে জিজ্ঞাসা করেন তাহাজ্জুদের মজা কত। যেই ব্যক্তি রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করে তার কাছে একটু জিজ্ঞাসা করেন কোরআন তেলাওয়াতের মজা কত। ও মুসলমান মা বোনেরা, আমি গুনাহগার ব্যক্তি রাত 2টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেছি, আর এই কোরআনটা আবার তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআনটা বুকে করে বসলাম। হঠাৎ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবিদের মতো আমার ভিতরে একটি ছন্দ, একটি কবিতা দান করলেন। কবিতাটা কি বলতে পারি? বলবো? ও মা, কোন লাইব্রেরিতে পাই নাই, কোন লাইব্রেরিতে আমি পাই নাই, কারোর কাছ থেকে তো পাই নাই। কোরআনটা বুকে করে বসলাম মহব্বত করে, হঠাৎ করে পেয়ে গেলাম। কোথা থেকে কেমনে পেয়ে গেলাম নিজেও তো চিন্তা করলাম না, নিজেও তো লেখি নাই। হঠাৎ করে দেওয়ার মালিককে, হঠাৎ দেওয়ার মালিককে। ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনে পড়িতে ভালোবাসি। বলেন ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনে পড়িতে ভালোবাসি। নদীর ঢেউ, পাখির গান,
সুবহানাল্লাহ বলবেন না? দেওয়ার মালিক কে? কে দিছে? ফুলের সুবাস চাঁদের হাসি কুরআনি পড়িতে সবাইকে বলা লাগবে। ফুলের সুবাস চাঁদের হাসি কুরআনি পড়িতে ভালোবাসি। নদীর ঢেউ পাখির গান কুরআনি হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা কোরআনের বাণী সবার সেরা। কোরআন ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে। ফুলের সুবাস চাঁদের হাসি ইসলামী ধর্ম। ফুলের সুবাস চাঁদের হাসি ইসলামী ধর্ম ভালোবাসি। নদীর ঢেউ পাখির গান ইসলামী হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা ইসলামী ধর্মের সবার সেরা। ইসলাম ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ বলেন। ফুলের সুবাস চাঁদের হাসি নামাজি পড়িতে আমরা ভালোবাসি। ফুলের সুবাস চাঁদের হাসি নামাজি পড়িতে ভালোবাসি। নামাজ ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ বলেন। আমরা কেউ নামাজ ছেড়ে কবরে, কোরআন ভুলে আমরা কেউ কবরে বলেন যাব কি? ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা কার পক্ষ থেকে আসছে? দুনিয়ার কোন মার্কেট থেকে ইসলামটা আসে না। থাক বলা লাগবে না আপনাকে, আমি বলে দিচ্ছি ঠিক আছে। অনেক জায়গা আছে মা বোনেরা, আপনারা যারা আসবেন আমার সামনাসামনি সবাই বসে যান। আমাকে দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করে বসবেন। মাঝখানে যদি ফাঁকা জায়গা থাকে ওই জায়গায় শয়তান এসে বসে যায়। এটা শয়তানের বসার জায়গা না, এটা হলো মুমিনদের বসার জায়গা। এটা হলো কোরআনের মাহফিল, জান্নাতের বাগান। আমার মা বোনেরা একটু আগিয়ে আগিয়ে মাঝখানের ফাঁকা জায়গাটুকু পূরণ করে দিয়ে আগাই আগাই একটু জিকিরের সাথে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে রে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। পশু পাখি বলে এক আল্লাহ, আমরা বলে এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শিশু কাল গেল, যৌবন গেল, মাগ চুলেতে পাক ধরেছে। হঠাৎ একদিন শুনবে রে বন্ধু, আমার মরণ হয়েছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনেরা, আমাকে কেউ ভিডিও করার চেষ্টা করবেন না। আমি আবারও বলছি, অনুরোধ করছি, আমাকে কেউ ভিডিও করবেন না। ছোট ফোন উঁচা করেছে, ছোট ফোন দিয়ে ভিডিও করা যাবে না। মা বোনরা কেউ আমাকে ভিডিও করবেন না। আমি সারা বাংলার আলোড়ন, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে আমাকে ঘুরতে হয়। আমার একটা ভিডিও ভাইরাল হলে সমস্যা আছে। আপনারা কেউ আমাকে ভিডিও করবেন না। আর যারা আসছেন তারা সবাই মিলে বসে যান। দাঁড়িয়ে কেউ থাকবেন না, দাঁড়িয়ে কেউ থাকবেন না। শুধু এখানে জিকির চলবে না, এখানে হাদিস কোরআন থেকে আলোচনা হচ্ছে। কথা বলেন সুবহানাল্লাহ। শুধু জিকির দিলে কে বলবে জিকির করে চলে গেছে। আসুন, আমার কথাগুলো
কেউ ভিডিও করবেন না, অডিও রেকর্ড করবেন, ভিডিও করবেন না। আসুন আমার মা বোনরা, আমার কথাগুলো বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন? আসুন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলে দিয়েছেন, বন্ধুরে আপনার উম্মতেরা যারা আছে তাদেরকে বলে দেন, এই কোরআনটা আমি আল্লাহ আসমানে নাজিল করি নাই, জমিনে নাজিল করি নাই, এই কোরআনটা আমি আপনার উপরে নাজিল করলাম। কিন্তু এই কোরআনটা আসমানে রাখি নাই, জমিনে রাখি নাই, পাথরের মধ্যে রাখি নাই, এই কোরআনটা আমি একটা জায়গায় রাখছি। সেই জায়গাটার নাম কি বলেন তো মা বোনেরা? কোথায়? তাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। এই কোরআনটা আল্লাহ আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরের মধ্যে রাখে নাই, প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে এই কোরআনটা রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় রাখছে বলেন? কলবের মধ্যে এই কোরআনটা রেখে দিয়েছেন। আমার সোনার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ, আমার পায়ের নিচে পুলসিরাত।